গুড মর্নিং আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর 18 নম্বর অধ্যায় অর্থাৎ লেখচিত্রের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের পার্ট 2-এ এই 6-এর দাগের থেকে 10-এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। পার্ট 1-এ কিন্তু আমাদের অলরেডি এই 1-এর দাগের 1, 2, 3, 2-এর দাগের, 3-এর দাগের এবং 4-এর দাগের এবং 5-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই অঙ্কটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। এখানে কি বলা হচ্ছে যে দেখো এখানে পেন্সিলের সংখ্যা এবং পেন্সিলের দাম দেওয়া রয়েছে। এই যে ডেটাগুলি রয়েছে সেই ডেটাগুলি থেকে তোমাকে একটি লেখচিত্র তৈরি করতে হবে। লেখচিত্র তৈরি করার পর সেই লেখচিত্রগুলোর সরল রৈখিক কিনা সেটা তোমাকে দেখতে হবে। লেখচিত্রটা রৈখিক কিনা সেটা তোমরা কিভাবে বুঝবে, যখন আমরা একটা লেখচিত্র পাবো তখন হচ্ছে লেখচিত্র যতগুলো বিন্দু রয়েছে সবগুলো যদি একটি রেখার মধ্যে দিয়ে যায় তখন সেটা হচ্ছে রৈখিক লেখচিত্র। এটা দেখো রৈখিক লেখচিত্র কিনা সেটা আমরা লেখচিত্র করার পরেগার বুঝতে পারবো। কিন্তু এই যে তথ্যগুলি রয়েছে দেখো এখানে কি বলা হয়েছে, পেন্সিলের সংখ্যা, পেন্সিলের দাম। পেন্সিলের সংখ্যা কি দেওয়া হয়েছে দেখো 3, 5, 7, 8। পেন্সিলের দামে রয়েছে 6, 10, 14, 16। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। যখন আমরা হচ্ছে লেখচিত্র তথ্য বসাবো তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এখানে কিভাবে আমরা ডেটাগুলো বসাবো দেখো 3 আর 6 এটা নেব, 5 আর 10, 7 আর 14, 8 আর 16। যখন ডেটাগুলো যখন আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমাদের বসানো সহজ হয়। যদি এরকম থাকে তখন আমরা কি করব, 3-এর সঙ্গে 6-এর পেয়ার, তাহলে 3, 6 বসাবো, 5-এর সঙ্গে 10-এর পেয়ার, 7-এর সঙ্গে 14-এর পেয়ার এবং 8-এর সঙ্গে 16-এর পেয়ার। চিত্রে আমরা কিভাবে বসাবো এক্স এবং ওয়াই অক্ষে সেটা জানার জন্য কিন্তু তোমাদের পার্ট 1-এর ভিডিও এবং নিজে করে 18.1-এর যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমাদের দেখে আসতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার দেখো তাহলে আমরা প্রথমে একটা ছক কাগজের লেখচিত্র করে নিই, তারপর হচ্ছে এগুলো সমাধান করাবো। দেখো আমরা প্রথমে হচ্ছে একটা ছক কাগজ তৈরি করে নিই। তাহলে এটা আমাদের লেখচিত্রে আমাদের দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা প্রথমে হচ্ছে দুটো অক্ষ টেনে নিই। দেখো এ একটা অক্ষ, এই একটা অক্ষ। দেখো দুটো অক্ষ হয়ে গেল, আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। এই যে দুটো অক্ষ থাকে তার এই অনুভূমিক অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ, অর্থাৎ এটার নাম হচ্ছে এক্স ও, এদিকে হচ্ছে এক্স ড্যাশ। আর এই যে উলম্ব দিকে যে অক্ষটা রয়েছে সেটার নাম হচ্ছে ওয়াই অক্ষ, এটার নাম হচ্ছে ওয়াই ও আর হচ্ছে ওয়াই ড্যাশ। আমরা এখন লেখচিত্রের তথ্যগুলো বসাবো। দেখো কি রয়েছে, প্রথম যে ডেটা রয়েছে সেটা রয়েছে 3,6। 3,6 মানে দেখো প্রথমকার যে মানটা সেটা হচ্ছে এক্স এর মান আর পরের যে মানটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের মান। তার প্রথমে কত রয়েছে দেখো 3। আমাদের এই যে মূল বিন্দু সেটার মান হচ্ছে 0। তাহলে প্রথমে যে 3টা রয়েছে ডেটাতে সেই 3টা মানে হচ্ছে আমরা এক্স এর দিকে 3 ঘর যাবো। দেখো 1, 2, 3 ঘর আমরা চলে গেলাম। এবার ওয়াই এর দিকে কত ঘর যাবো, দেখো ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে উপরের দিকে হচ্ছে এটা হচ্ছে উপরের দিকে ওয়াই অক্ষ, উপরের দিকে আমি এখান থেকে 6 ঘর যাবো। 3 এত দূর গেলাম, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই মানটা কিন্তু আমি পেয়ে গেলাম। কত এটা দেখো 3,6 কিন্তু আমাদের যে ডেটাটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম। এখানে আমি নাম দিয়ে দিলাম 3,6। তারপরে কত রয়েছে দেখো 5,10। তাহলে এখান থেকে আমি গড়া শুরু করব, 1, 2, 3, 4, 5। এবার উপরের দিকে যাবো 10 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো 5,10 যেটা ছিল সেটাও কিন্তু আমি ডেটাটা বসিয়ে দিলাম। পাশে কিন্তু আমরা স্থানাঙ্কগুলো লিখে দেব। তারপর কত রয়েছে দেখো 7,14। তাহলে এদি এক্স অক্ষ বরাবর 7 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7। ওয়াই অক্ষ বরাবর দেখো 14 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখো এটা মান হচ্ছে 7,14।
তারপরে কত রয়েছে দেখো 8,16, 7-এর পরে দেখো এটা আমাদের এই পর্যন্ত আমাদের 7 ছিল, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 8, উপরের দিকে এবার হচ্ছে 16 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই পর্যন্ত ছিল 15 16, তা দেখো 8,16, যে ডেটাগুলোর যে মান ছিল সেই মানটা কিন্তু আমাদের অলরেডি দেখো বসানো হয়ে গেল। এবার আমরা এই যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলো স্কেল দিয়ে হচ্ছে যোগ করে দেব। দেখো বিন্দুগুলো আমরা স্কেল দিয়ে যোগ করে দিলাম। এবার এই যে রেখাটা বিন্দুগুলো যোগ করার পর যে রেখাটা পেলাম এটার আমি একটা নাম দিয়ে দেবো, ধরো পি আর কিউ। এবার তোমরা লক্ষ্য করো এই যে রেখাটা আমি টানলাম, এটা যে চারটে আমরা হচ্ছে বিন্দু পেয়েছিলাম স্থানাঙ্কগুলো বসানোর পরে, দেখো এই যে রেখাটার মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ চারটে বিন্দুর মাঝ দিয়ে হচ্ছে এই রেখাটা চলে। তার আগে দেখো এখানে কি ছিল, পেন্সিলের সংখ্যা। এই বরাবর কি ছিল আমাদের, দেখো পেন্সিলের সংখ্যা, এই অক্ষরটা হচ্ছে পেন্সিলের সংখ্যা। আর এই যে উলম্ব অক্ষরটাতে কি বসেছে, ওয়াই অক্ষরতে কি বলা ছিল, পেন্সিলের দাম ব্র্যাকেটে হচ্ছে টাকা, পেন্সিলের দাম ব্র্যাকেটে হচ্ছে টাকা। এটা আমার কিন্তু দেখানো হচ্ছে। আর এক্স অক্ষ বরাবর কি দেখানো হচ্ছে, দেখো পেন্সিলের সংখ্যা। 3টে পেন্সিলের দাম 6 টাকা, 5টি পেন্সিলের দাম 10 টাকা, 7টি পেন্সিলের দাম 14 টাকা এবং 8টি পেন্সিলের দাম 6 টাকা। এবার হচ্ছে এই যে লেখচিত্রটা এবার আমার কমপ্লিট হলো। এবার এই যে লেখচিত্রটা পেলাম সেখান থেকে হচ্ছে আমাদের কিভাবে তৈরি করলাম সেটা আমাকে লিখতে হবে। তাহলে দেখো ছক্কা বলে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর দেখো প্রতিটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কি নেওয়া হয়েছে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান দেখো এক্স অক্ষ বরাবর, মানে এই যে অক্ষটা রয়েছে অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কি বোঝা যাচ্ছে, পেন্সিলের সংখ্যা কয়টি, একটি করে। এইখান থেকে এক ঘর যাবে একটি পেন্সিল, আর এক ঘর যাবে আবার একটি পেন্সিল, আবার একটা পেন্সিল, এরকম ভাবে সমান হচ্ছে একটি পেন্সিল, একটি পেন্সিল। আর কি রয়েছে দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, দেখো ওয়াই অক্ষ বরাবর যখন আমরা নিয়েছি প্রত্যেকটি এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, প্রত্যেকটার জন্য এক এক করে আমরা নিয়েছি। দেখো এখান থেকে দেখো এখানে 3 ঘর, তারপর 1 2 3 4 5 6 6 ছিল, তার জন্য উপরের দিকে 6 ঘর গিয়েছি। তাহলে হচ্ছে এটা কি পেন্সিলের দাম বোঝাচ্ছে, তাহলে হচ্ছে পেন্সিলের দাম। ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 টাকা। প্রতিটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কি বোঝাচ্ছে, দেখো 1 টাকা কিন্তু বোঝাচ্ছে। এই যে ডেটাগুলো নিলাম এখান থেকে হচ্ছে যে স্থানাঙ্ক ছিল সেই স্থানাঙ্কগুলো বসিয়ে আমরা হচ্ছে একটি সরলরেখা পেলাম। 1 টাকা ধরে এখান থেকে কি করলাম, দেখো 3 এর 6, এই যে ডেটা 3,6, তারপরে 5,10, তারপরে দেখো 7,14, তারপরে 8,16। এই যে স্থানাঙ্কগুলো পেলাম, এই যে বিন্দুগুলো ছিল তাগুলো বসিয়ে যে স্থানাঙ্ক হলো, এই বিন্দুগুলি বসিয়ে বিন্দুগুলি বসানো হলো এবং বিন্দুগুলি যোগ করে যে সরলরেখা কি পেলাম, দেখো পি আর কিউ। এই যে বিন্দুগুলো আমরা যোগ করলাম যে কি সরলরেখা পেলাম, পি কিউ বসানো হলো। বিন্দুগুলি যোগ করে পি কিউ সরলরেখা পাওয়া গেল। এবার দেখো এই যে পি কিউ সরলরেখাটা কি সরলরৈখিক না সরলরৈখিক না, সরল রৈখিক। এই পি কিউ সরলরেখা সরলরেখাটি সরল রৈখিক।
তাহলে দেখো 6 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরের অঙ্ক, অর্থাৎ 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক দিকে লক্ষ্য করে কি বলা হয়েছে, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করে এবং লেখচিত্র রৈখিক কিনা দেখুই। দেখো একই রকম অঙ্ক, এবার কি বলা হচ্ছে, সময় এক্স অক্ষ বরাবর বোঝাচ্ছে সময় 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, এবং অয় অক্ষ বরাবর, এটা আমরা কি এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের অয় অক্ষ, অয় অক্ষ বরাবর বোঝানো হচ্ছে দূরত্ব। তাহলে দেখো 2 ঘন্টাতে যাচ্ছে কত, 40 কিমি, 4 ঘন্টায় যাচ্ছে 80 কিমি, 6 ঘন্টায় যাচ্ছে 120 কিমি, এবং 8 ঘন্টা যাচ্ছে দেখো কত কিমি, 160 কিমি। তাহলে দেখো এই যে অঙ্কটা রয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে একটা লেখচিত্র আমরা তৈরি করে নেব। এখানে ডেটা কত আসছে দেখো 2,40, তারপর কত 4,80, তারপর দেখো 6,120, 8,160, এটা কিন্তু আমাদের ডেটা আসছে। এটা দেখো, এটা প্রথম কাটা হচ্ছে আমাদের এক্স এর মান, পরেরটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা লেখচিত্র তৈরি করে নেব। দেখো লেখচিত্র দেখো আমাদের এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটার নাম হচ্ছে এক্স ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এই এক্স অক্ষ বরাবর কি বোঝানো হচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর বোঝানো হচ্ছে সময়। তাহলে আমি এখানে লিখবো সময় ব্র্যাকেটে ঘন্টা, সময় ব্র্যাকেটে ঘন্টা। যত আমি এদিকে যাচ্ছি তত কিছু সময় বাড়ছে, তাহলে আমি এদিকে তীর চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো বোঝাচ্ছে কি দূরত্ব, ব্র্যাকেটে কিমি, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব, ব্র্যাকেটে হচ্ছে কিমি। এদিকে আমরা দেখো যত যাচ্ছি সময় দূরত্ব বাড়ছে। এবার দেখো ডেটাগুলো আমরা হচ্ছে স্থাপন করব। ডেটাগুলো যখন স্থাপন করব, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ডেটাগুলো আমরা কিভাবে স্থাপন করব, দেখো প্রথমে কি রয়েছে 2,40। দেখো আমরা তো এদিকে 2 ঘর যাচ্ছি, কিন্তু এদিকে দেখো 40 যদি যায় তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এটা যদি 40টা বসানো হয়, কিন্তু এখানে দেখো সব শেষে কত রয়েছে 8,160, এদিকে 8 ঘর আমি যাবো এক্স অক্ষ বরাবর, কিন্তু 160 যদি যায় অনেক বড় হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে আমাকে হচ্ছে ধরে নিতে হবে। ধরো একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তুমি 5 ধরে নিতে পারো, একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তুমি 10ও ধরে নিতে পারো। অয় অক্ষ বরাবর আমাদের এক্স অক্ষ বরাবর যেটা রয়েছে সেটাই থাকবে, কোনো ধরার দরকার নেই। কিন্তু অয় অক্ষ বরাবর আমি একটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু আমি একটা ধরে নেব। তাহলে আমি হচ্ছে প্রথমে হচ্ছে এখানে ডেটাটা ধরে নেব, তারপর হচ্ছে সমাধানটা করব। দেখো অয় অক্ষ বরাবর ছক কাগজে ধরি অয় অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের মান সমান হচ্ছে, একটাতে আমি 10 ধরে নিলাম, তাহলে 10 কি রয়েছে দেখো, এটা হচ্ছে 10 কি রয়েছে কিমি, তাহলে 10 কিমি। এখানে এক্স অক্ষটা আমি লিখে নিই, এক্স অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের মান সমান হচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর কি ছিল, সময় ছিল। এখানে আমি কিন্তু এক্স অক্ষ বরাবর আমি কোনো কিছু ধরছি না, যেরকম রয়েছে একটার জন্য একই রয়েছে, কিন্তু অয় অক্ষ বরাবর আমি 10 ধরলাম, দেখো 1 ঘন্টা। তাহলে এটার মানে কি বোঝো, দেখো প্রথমে এখানে যখন এক্স অক্ষ বরাবর যাবো আমি এই ছোট একটা ঘর যাবো, তখন 1 ঘন্টা বোঝাবে। 2 ঘন্টা যদি থাকে তাহলে আমি 2 ঘর যাবো, 3 ঘন্টা থাকলে 3 ঘর যাবো। কিন্তু যখন আমরা এই উলম্ব অক্ষ বরাবর অর্থাৎ অয় অক্ষ বরাবর যাবো, তখন কি হবে, আমরা এই ছোট্ট এখান, এটা আমার 0 মান, 0 থেকে উপরের দিকে বাড়বে, এই একটা ঘর যাবো আমি তার জন্য 10, তারপর আরেকটা ঘরে যাবো আবার 10, তারপরে আবার আরেকটা ঘর যাবো আরেকটা 10। তাহলে যত আমি উপরের দিকে 1 ঘর করে যাব, আমরা যাবো 1 ঘরই ঠিক, কিন্তু আমাদের মান বাড়বে। দেখো 1 ঘরের জন্য 10 কিমি করে দূরত্ব বাড়বে। তাহলে আমরা যদি 5 ঘর যাই তাহলে কত হবে, 5 10 50 কিমি। তাহলে তোমার যখন হচ্ছে কোনো একটি ডেটা দেওয়া থাকবে তখন আমরা কিভাবে বসাবো, দেখো দেখা যায় তোমার এখানে 40 রয়েছে, তাহলে 40 এর জন্য আমরা কি করবো, এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 4 10 40, তাহলে উপর থেকে কয় ঘর যাবো, 4 ঘর। তাহলে এখানে যদি আমরা ডেটাগুলোকে আরেকটু করি, এখানে দেখো 10 20 30 40, এটা হচ্ছে 50 60 70 80 90 100, এই যে ডেটাটা কত দেখো 100 কিমি।
এখানে যদি 50 লিখলে লিখতে পারো। এবার দেখো কি রয়েছে 2,40, তাহলে আমি 2 ঘর, দেখো এদিকে আমাদের মানের কোনো পরিবর্তন নাই, 2 ঘর রয়েছে, তাহলে 2 যাব 1 2। এর উপরের দিকে হচ্ছে প্রত্যেকটি ঘরের জন্য হচ্ছে 10 করে, 40-এর জন্য কি হবে দেখো এদিকে এক ঘর গেলাম 10 হলো, আর এক ঘর গেলাম 10 হলো 20, তারপরে 30, তারপরে 40, তো 2,40 কিন্তু আমাদের হয়ে গেল 2,40। তারপর কি রয়েছে দেখো 4,80, তাহলে দেখো এদিকে 4 ঘরে যাব আমি 1 2 3 4, উপরের দিকে 80 মানে 10 20 30 40 50 60 70 80, এখানে হচ্ছে দেখো 4 হচ্ছে 80, 4 কিন্তু 80 আমাদের হয়ে গেল। তারপরে কত রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো 6,120, তাহলে এদিকে আমি 6 ঘর যাব 1 2 3 4 5 6 ঘর আমি গেলাম, উপরের দিকে 120, তাহলে প্রত্যেকটা মানের জন্য হচ্ছে 10, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100 110 120, তাহলে এটা হচ্ছে আমাদের 120, তাহলে 6,120। তারপর কত রয়েছে দেখো 8,160, তাহলে x অক্ষ বরাবর হচ্ছে আমাদের 8 ঘর 1 2 3 4 5 6 7 8 হলো, এর y অক্ষ বরাবর হচ্ছে 10 করে বাড়বে, তো 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140 150 160, এটা হচ্ছে আমাদের 160, এটা 8,160। আমরা যে বিন্দুগুলো বসানোর পরে যে আমি এই যে ছোট ছোট দেখো বিন্দু পেলাম, স্থানাঙ্কগুলো বসানোর পর সেগুলোকে আমরা হচ্ছে স্কেল দিয়ে যোগ করে দেব। দেখো প্রথমে হচ্ছে আমি এটাকে স্কেল দিয়ে যোগ করে দেওয়ার চেষ্টা করি। দেখো যোগ করা গেল, এটার নাম কি দেখো ই, আর হচ্ছে এফ দিলাম। তাহলে দেখো এই যে আমরা হচ্ছে বিন্দুগুলো ছিলাম সেগুলো বসানোর পরে যে আমরা কি পেলাম দেখো সরলরেখাটা পেলাম, এটা দেখো এই যে সরলরেখাটার মধ্যে দিয়ে দেখো 4টে বিন্দু কিন্তু চলে গিয়েছে, তাহলে এটা আমাদের রৈখিক সরলরেখা, তাহলে এটা আমাদের কি হচ্ছে দেখো রৈখিক সরলরেখা। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু কাজটা শেষ হয়নি, এখানে আরো একটু লিখতে হবে, কি লিখতে হবে দেখো 2,40 2,40 4,80 6,120 এবং 8,160 বিন্দুগুলি স্থাপন করে বিন্দুগুলি স্থাপন করা হলো বা স্থাপন করে ই এফ সরলরেখা পেলাম। এই ই এফ সরলরেখা সরলরেখাটি রৈখিক সরলরেখা, রৈখিক সরল রেখা। তাহলে দেখো এই যে 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এটা আমাদের কয় নম্বর অঙ্ক ছিল দেখো, এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক ছিল। এরপরে দেখে নেবো দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। একই ধরনের অঙ্ক আমাদের রয়েছে দেখো, এটাও একই ধরনের অঙ্ক রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করবো ছক কাগজ তৈরি করে নেব। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো ডেটাগুলো হচ্ছে 1,50 2,100 3,150 আচ্ছা 4,200। এটা কি বলা হচ্ছে ব্যাগের সংখ্যা, x অক্ষ বরাবর যেটা রয়েছে সেটা ব্যাগের সংখ্যা, y অক্ষ বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাগের দাম কি টাকায়। তাহলে একটি ব্যাগের দাম 50 টাকা, দুইটি ব্যাগের দাম 100 টাকা, তিনটি ব্যাগের দাম 150 টাকা, চারটি ব্যাগের দাম হচ্ছে 200 টাকা। তাহলে দেখো এটাকে আমরা হচ্ছে প্রথমে ছক কাগজে স্থাপন করবো ডেটাগুলোকে। তাহলে প্রথমে আমরা কি করবো ছক কাগজ তৈরি করে নেব। দেখো আমাদের ডেটাগুলো পেয়ে ছক কাগজ তৈরি করা হয়ে গেল। এটা আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে এটার নাম হচ্ছে x0 ও x ড্যাশ, x ও x ড্যাশ, y ও y ড্যাশ নাম আমাদের হয়ে গেল। এবার ডেটাগুলো স্থাপন করবো। ডেটাগুলো স্থাপন করার সময় দেখো 1,50 আমরা x অক্ষ বরাবর তো 1, চলে যাব, কিন্তু y অক্ষ বরাবর সর্বোচ্চ মান কত রয়েছে দেখো 200। তাহলে এখানে দেখো 200 স্থাপন করা
জায়গাটা আমাদের ছোট হয়ে যাবে। এখানে হবে না তা না, তোমরা যদি একটা বড় লেখচিত্র করো তখন কিন্তু তোমাদের হয়ে যাবে, কিন্তু অত বড় লেখচিত্র করলে দেখতে অতটা ভালো লাগবে না। তার জন্য আমরা কি করব, অয়ক্ষ বরাবর আমরা একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান ধরো 10 ধরে নেব। তাহলে এদিকে এক্স অক্ষ বরাবর কি বলা হয়েছে, ব্যাগের সংখ্যা। তাহলে আমরা এটা লিখে নেব ব্যাগের সংখ্যা। এটা কি ব্যাগের কি বলা হয়েছে দেখো, অক্ষ বরাবর ব্যাগের দাম, এটা হচ্ছে টাকা। ব্যাগের দাম ব্যাকেট হচ্ছে টাকা। এবার দেখো অক্ষ বরাবর যেটা রয়েছে, অক্ষ বরাবর আমরা একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান হচ্ছে 10 করে ধরে নেব। তাই দেখো ছক কাগজে অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান হচ্ছে 10, কি বলা হচ্ছে 10টা হচ্ছে টাকা, 10 ব্যাগের দাম, 10টি ব্যাগের দাম বা 10 টাকা, 10 টাকা এবং এক্স অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান হচ্ছে একটি ব্যাগ। কি বলা হচ্ছে দেখো, এক্স অক্ষ বরাবর হচ্ছে ব্যাগের সংখ্যা, একটি ব্যাগ বোঝানো হয়েছে। তাহলে আমরা হচ্ছে এবার হচ্ছে ডেটাগুলো হচ্ছে বসাবো। কি রয়েছে 1,50। তাহলে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটি ক্ষুদ্রতম বর্গঘরের জন্য হচ্ছে আমাদের 1 করে নেওয়া হয়েছে, আর অয় অক্ষ বরাবর হচ্ছে 10 করে নেওয়া হয়েছে। তাহলে এদিকে যখন আমরা বাড়বো, অয় অক্ষ বরাবর একটা ঘরের জন্য কত হবে দেখো, 10 করে হবে। তাহলে 10, 20, 30, 40, 50, পাঁচটার জন্য কত হবে 50 টাকা। তারপরে দেখো আবার 10, 20, 30, 40, 50, তাহলে এদিকে 50 এদিকে 50, কত 100 টাকা। প্রত্যেকটি জন্য 10 টাকা করে বাড়তে থাকবে। 100 পরে 110, 120, 130, 140, 150, তাহলে 150 টাকা। এ দেখো 60, 70, 80, 90, 200, এটা হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 200 টাকা। এটা কিন্তু বোঝা যাচ্ছে 10, 20, 30, 40, এটা 50, এটা 100, এটা হচ্ছে আমাদের 150। এবার দেখো 1,50 রয়েছে, তাহলে আমি এক্সের দিকে এক ঘর যাবো আর উপরের দিকে যাবো কত 10, 20, 30, 40, 50, এটা হচ্ছে আমি 1,50 কিন্তু আমাদের হয়ে গেল 1,50 মান। এবার দেখে নেবো দেখো 1,50 পরে কি রয়েছে 2,100, তাহলে এটার মান কি আছে দেখো 1,50। পরে রয়েছে দেখো কত 2,100, তাহলে আমি এক্সের দিকে 2 ঘর যাবো 1, 2, উপরের দিকে হচ্ছে আমি 10 10 করে বাড়বে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তাহলে 2,100। তারপরে কত রয়েছে দেখো 3,150, তাহলে 10 এখানে 1, 2, 3, উপরের দিকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, কত এসে দেখো 3,150। তারপরে কত রয়েছে দেখো 4,200, 1, 2, 3, 4, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 190, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 4,200। তাহলে এই যে বিন্দুগুলো বসানোর পরে যে আমরা স্থানাঙ্কগুলো বসিয়ে দিলাম, যে আমরা বিন্দুগুলো পেলাম সেটাকে আমি যোগ করে দেবো। দেখো যোগ করলাম যে একই সরলরেখার মধ্যে দিয়ে আসছে কিনা সেটা লক্ষ্য করো। দেখো এই বিন্দুগুলো আমি যোগ করে দিলাম, এটার নাম দিলাম ধরো এম, এটার নাম দিলাম আমি এন। তাহলে দেখো এই যে বিন্দুগুলো হচ্ছে একটি সরলরেখার মধ্যে দিয়ে গিয়েছে, তাহলে এটা আমাদের কি রৈখিক সরলরেখা। তাহলে এবার হচ্ছে আমরা লিখবো, দেখো এখানে আমাদের লেখার কাজ একটু বাকি রয়েছে, বোঝানো হয়েছে 1,50, 2,100, 3,150 এবং 4,200। 4,200 কি রয়েছে বিন্দুগুলি স্থাপন করা হলো। স্থাপন করা হলো বিন্দুগুলি যোগ করে
কি সরলরেখা আমরা নিয়েছিলাম দেখো এম আর এন, এম এন সরলরেখা, এম এন সরলরেখা পাওয়া গেল। এই সরলরেখাটি, এই সরলরেখাটি কি ছিল দেখো, এই সরলরেখাটি হলো রৈখিক সরলরেখা। তাহলে দেখো এই যে এম এন সরলরেখাটা আমরা পেয়েছিলাম, এম এন, সেই সরলরেখাটি কি ছিল দেখো, রৈখিক সরলরেখা কিন্তু আমাদের ছিল। এবার দেখো আমাদের হচ্ছে এটা 8 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার রয়েছে কত নম্বর, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করে লেখচিত্র রৈখিক কিনা দেখি। একই রকম অঙ্ক রয়েছে, আমাদের হচ্ছে ছক কাগজে লেখচিত্র তৈরি করতে হবে এবং সেগুলো রৈখিক কিনা তোমাকে দেখাতে হবে। এবার দেখো এখানে কি রয়েছে, আমাদের মান কি রয়েছে, এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ কি বইয়ের সংখ্যা, ওয়াই অক্ষ হচ্ছে বইয়ের দাম তোমাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কত 2,50, 3,75, 5,125, 8,200। এবার দেখো এক্স অক্ষ বরাবর মান তো কমই রয়েছে 8 পর্যন্ত, কিন্তু ওয়াই অক্ষ বরাবর মান কত রয়েছে দেখো 200। তাহলে এখানে যদি আমরা 10 করে ধরি তাহলে কি রয়েছে দেখো, 5 10 50 হচ্ছে, কিন্তু 75 আর হচ্ছে 125কে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা যদি আমরা এই এক্স ওয়াই অক্ষ বরাবর আমরা যদি 25 করে ধরে দেখো, সবগুলোকে 25 দিয়ে ভাগ যাচ্ছে, অথবা যদি তোমরা 5 করে ধরো তাও কিন্তু আমাদের সবগুলোকে ভাগ চলে যাবে। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর হয় 25 ধরবো, নাহলে 5 ধরবো। 5 ধরলে কত হবে দেখো, উপরের দিকে 40 ঘর যাবে, তাহলে আমরা 25 ধরে নেবো, তাহলে আমাদের লেখচিত্রটা একটু ছোট হয়ে যাবে। তারপরে প্রথমে কি করবো দেখো, প্রথমে লেখচিত্র একটা তৈরি করব। দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে এক্স অক্ষতে কি রয়েছে দেখো, বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা, আর ওয়াই অক্ষতে কি রয়েছে দেখো, বইয়ের দাম। ব্র্যাকেটে হচ্ছে টাকা। এবার দেখো আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে প্রতিটি ক্ষুদ্রতম বর্গঘর সমান হচ্ছে 25 করে ধরে নেব। ছক কাগজে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান হচ্ছে 25 টাকা, এবং এক্স অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান হচ্ছে একটি বই দেখানো হয়েছে। এবার হচ্ছে আমরা মানগুলো বসাবো। তাহলে দেখো এই যে ওয়াই অক্ষ বরাবর কি হয়েছে, একটি ক্ষুদ্রতম ঘরের জন্য 25 করে ধরা হয়েছে। যদি 25 করে ধরা হয় তাহলে কি হচ্ছে দেখো, আমরা 0, এটা হচ্ছে 0 থেকে 1 ঘর যাচ্ছে, তাহলে 25 যাচ্ছি, এটা 50, এটা 75, এটা হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে কত 100, তারপরে 125, 150, 175, এটা হচ্ছে আমাদের 200, কিন্তু বোঝাচ্ছি। এবার দেখো প্রথমে কি রয়েছে দেখো 2,50, তাহলে আমার এক্স অক্ষ বরাবর মানের কোনো পরিবর্তন নেই, যেরকম রয়েছে সেরকম। তাহলে 1 2 2,50, তাহলে উপরের দিকে 25 50, তাহলে 2,50 কিন্তু হয়ে গেল। তারপর কত রয়েছে দেখো 3,75, তাহলে 1 2 3, উপরের দিকে তো 25 50 75, এটা কত 3,75। তারপর কত রয়েছে দেখো 3,75 5,125, তাহলে দেখো 1 2 3 4 5, উপরের দিকে 125, তার মানে 25 50 75 100, এখানে 125, 5,125।
এবার কত রয়েছে দেখো 8,200, তাহলে এদিকে আমাদের 8 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8, উপরের দিকে হচ্ছে 200, তাহলে উপরের দিকে এক ঘরের জন্য 25, তাহলে 25 50 75 100 125 150 175 200, তাহলে হচ্ছে দেখো 8,200। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসছে দেখো, এটা যদি যোগ করা যায় তাহলে একই সরলরেখা দিয়ে যাচ্ছে কিনা তোমরা লক্ষ্য করো। দেখো যোগ করা গেল। এটার আমরা নাম দিয়ে দেবো নিজের ইচ্ছা মতো, এবি নাম দিয়ে দিলাম। এবার যে নামটা দিলাম সেই হিসেবে আমাকে এখানে একটু লিখতে হবে। যে ডেটাগুলো কী ছিল দেখো, ডেটাগুলো ছিল 2,50, তারপরে ছিল 3,75, তারপরে ছিল 5,125 ও 8,200 বিন্দুগুলি স্থাপন করা হলো। স্থাপন করে এ বি সরলরেখা পাওয়া গেল। এই এ বি সরলরেখাটি রৈখিক সরলরেখা। দেখো রৈখিক কেন হচ্ছে, যখন হচ্ছে যতগুলো আমাদের স্থানাঙ্ক বসানোর পরে যে বিন্দুগুলো পেলাম সেগুলো যদি একটি রেখার মধ্যে দিয়ে যায় তখন সেটাকে আমরা বলবো রৈখিক সরলরেখা। এরপর আজকে দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্ক। কি বলা আছে দেখো, নিচের ছকের তথ্যগুলো লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। এই যে ডেটাগুলো রয়েছে সেটা হচ্ছে ছক কাগজে তৈরি করতে হবে এবং সেটা রৈখিক কিনা তোমাকে দেখতে হবে। তাহলে দেখো 1,4 এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে 1,4 এখানে হচ্ছে বলা হচ্ছে উভয় আর উভয় শেষে রান সংখ্যা, এক ওভারের রান সংখ্যা হচ্ছে 4, তাহলে 1,4, 2 ওভার 3 ওভার শেষে রান সংখ্যা 12, 5 ওভার শেষে রান সংখ্যা 20 এবং 7 ওভার শেষে রান সংখ্যা হচ্ছে 24। তাহলে 1 4 3 12 5 20 এবং 7 24, 7 24। তাহলে এই ডেটাগুলো হচ্ছে আমাকে ছক কাগজে বসাতে হবে। তাহলে প্রথমে আমরা একটা ছক কাগজ তৈরি করে নেব, তারপর হচ্ছে ডেটাগুলো বসাবো আমরা। তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা ছক কাগজ তৈরি করে নিই। এর নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের কোনো ধরার কোনো কিছু দরকার নেই। দেখো হাইয়েস্ট মান কত রয়েছে 24 ওয়াই অক্ষ বরাবর, 24 আমাদের লেখচিত্র বসানো যাবে। তা যখন বসানো যাবে তখন আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা 1 ধরে নেব, ওয়াই অক্ষ বরাবর আমরা 1 ধরে নেব, দিয়ে হচ্ছে আমরা এই ডেটাগুলো স্থাপন করবো। তাহলে 1,4, 1,4 মানে কি দেখো আমরা এক্স অক্ষ বরাবর 1 ঘর যাবো, কিন্তু এখানে কি বলা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে ওভার বোঝাচ্ছে কি ওভার, আর হচ্ছে এখানে কি বলা হচ্ছে ওভারের শেষে রান সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর রান সংখ্যা বোঝাচ্ছে কি রান সংখ্যা। রান সংখ্যা যখন বলছে 1,4, তাহলে দেখো 1 আমি এক্স এর দিকে 1 ঘর যাবো 1, তাহলে ওয়াই এর দিকে ওয়াই এর মান কত হচ্ছে 4, তাহলে উপরের দিকে আমি 4 ঘর যাবো 1 2 3 4। এটা হচ্ছে আমাদের কত আসছে দেখো 1,4 কিন্তু চলে আসছে 1,4। তারপর কত রয়েছে দেখো 3,12, তাহলে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবো 1 2 3, উপরের দিকে যাবো 12 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 3,12 কিন্তু পেয়ে গেলাম। তারপর কত রয়েছে দেখো 5,20, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর 5 ঘর 1 2 3 4 5, উপরের দিকে 20 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটা হচ্ছে 5,20। তারপর কত রয়েছে দেখো 7,24, তাহলে এক্স অক্ষ বরাবর 7 ঘর যাবো আমরা 1 2 3 4 5 6 7, উপরের দিকে যাবো কত ঘর দেখো উপরের দিকে যাবো 24 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এ পর্যন্ত 20 হলো 21 22 23 24, 7,24।
24। এবার হচ্ছে আমি এই যে মানগুলো পেলাম, এটা 3,12 ছিল, এটাকে আমরা যোগ করার চেষ্টা করব। এটাকে যদি যোগ করার চেষ্টা করি, দেখো আমাদের এই তিনটে মানকে আমরা যোগ করা যাচ্ছে। এটাকে যদি যোগ করি তাহলে একটা কি হচ্ছে, সবগুলোকে যোগ করেছে। দেখো এই তিনটেকে আমরা একই রেখচিত্রে, দেখো সরলরেখা যদি আমরা টেনে দিই, একটা সরলরেখা এই তিনটে মান কিন্তু পড়ছে। কিন্তু 7,24টাকে দেখো এই রেখচিত্রের মাধ্যমে আমাদের সরলরেখার মাধ্যমে আনা যাচ্ছে না। দেখো এটার নাম দিয়ে দিলাম ধরো বি, এটার নাম দিলাম সি। তাহলে দেখো এটা কি রৈখিক লেখচিত্র হলো? এটা দেখো রৈখিক হলো না, কারণ এই যে 4টে বিন্দু ছিল আমাদের, একটা বিন্দু আমাদের এই সরলরেখার মধ্যে আসে। লিখো তাহলে এটা আমাদের রৈখিক সরলরেখা কিন্তু নয়। তাহলে এটা আমরা কি লিখবো? দেখো ছক কাগজে x অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান কি x অক্ষ বরাবর হচ্ছে একটি বর্গঘরের জন্য কি 1 ওভার, এবং y অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গঘর সমান 1 রান বোঝানো হয়েছে। এবার কত কত ডেটা ছিল দেখো, 1,4, 3,12, তারপরে কত ছিল 5, 20, 7,24, 5,20 এবং 7,24। যে 24 কি ছিল দেখো, এই যে 24 বিন্দুগুলো ছিল স্থাপন করা হলো, বিন্দুগুলি স্থাপন করা হলো। বিন্দুগুলি স্থাপন করে বিসি সরলরেখা পাওয়া গেল, যেটি রৈখিক সরলরেখা নয়। রৈখিক সরলরেখা নয় অথবা অরৈখিক সরলরেখা। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখে 18 এর যে লেখচিত্র অঙ্কগুলি ছিল, সেই লেখচিত্রের 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।